কথা, আপনি যখন বলেছেন এরপর যদি আমার কথা শুনে ফেলেছে, না এবার আর কি করবেন? অনুযায়ী ঠাকুর তো আমার প্রাণের কথা নয়, মুখের কথা বেরিয়েছে, অনেক অনুযায়ী করে। তাহলে ঠিক আছে, যখন বলেছেন তখন আপনি আপনার একটা বাচ্চাকে দেন, দেখুন একটা বাচ্চা আপনার দিতেই হবে, আপনি ঠিক করুন কোন বাচ্চাটাকে দেবেন, একটি দেখাকে দেবে, সব বাচ্চাদের সমান, কিছুই রাজি হচ্ছে না। ঠাকুর সরজন ঠিক আছে, বড় দুটোকে বেশি দিন লালন পালন করেছেন, তারা উপর মায়া বেশি হয়েছে, ছোটটা তো অল্প দিন, ওকে দেন। রাজি হতে হলো, রাজি হতে হলো, কারণ তিনি বলেছেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এবার তারপরে দিন দুই বড় ছেলে ভালো হয়ে গেল, ছোটরা জ্বর কমছে না, পিতৃরা বুঝতে পারছে কি অন্যায়টি করেছে। ঠাকুর আবার কি, ঠাকুর আমি ইতিহাসে পড়েছি হুমায়ুন প্রার্থনা করলেন বাবরের জন্য, হে আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার পুত্রের জীবন দাও। আমি সেই প্রার্থনা করছি, ঠাকুর আপনি আমার জীবনের বিনিময়ে আমার ছোট বাচ্চাটা প্রাণ ফিরে দেন। যেন কেনাবেচা চলছে যেন জীবন নিয়ে। না দুর্গানাথ দা, আপনার তো মৃত্যুযোগ অনেক আগেই ছিল, এই সদনাম গ্রহণের পরে থেকে আমরা নতুন দিন ধার্য হয়েছে, তার আগে তো আপনি যাবার নন। আমরা নতুন দিন দীক্ষার পরে আমরা নতুন দিন ধার্য হয়েছে, তো তার আগে তো আপনি যাবার নন। কি করবে, কোনো উপায় না দেখে ফিরে আসবে, তার একদিন পরেই ওই বাচ্চাটা মারা যায়। এই যে মানে এই ঠাকুর যেন কেনা বেচার মতো যেন একটা মানে বার্গেনিং চলছে, কি মৃত্যু কাকে দেবে, কাকানা করবেন। তিনি বলতেন আমি হিসাব করছি আজ থেকে 500 বছর পরে কাকে কোথায় রাখা হবে। এই যে ব্যাপারগুলো আমাদের কাছে অলৌকিক মনে হয়, কিন্তু এইভাবে কথাবার্তা তাদের মধ্যে হয়েছিল, লিপিবদ্ধ করা আছে বুকের মধ্যে। তাই এর বহু ঘটনা আছে যে ঠাকুর এই সৎ নামের শক্তি প্রয়োগ করে অসৎ সাধন করেছেন, এবং তিনি ভক্তদের নিয়ে নামের রোগ নিরাময় বলে একটা সংগঠন করেছিলেন, যেখানে নামের থেরাপি দিয়ে বহু রোগ নিরাময় করা হতো, বহু সার্ভাইভ করা হতো ওই ব্যক্তিকে, এবং তার জন্য তিনি ভাইব্রোমিটার নামে মেশিনটি উদ্ভাবনের কথা বলে গিয়েছিলেন। এবার সাপোর্টের বলছি আর কি, আমাদের ডক্টর শাম পারেনিয়া বলে, তিনি টনি ব্রুক ইউনিভার্সিটি ইউএসএ, তিনি একজন হার্ট স্পেশালিস্ট। তিনি হার্ট স্পেশালিস্ট, হার্টের রোগে মারা যেত, তিনি ইমিডিয়েট তাদের ঘোষণা করতে মারা গেছে। তিনি করতেন কি, তার ব্রেনটা চিল করে রাখতো যাতে ডিটোরেট না করে যায়, চিল করে রেখে দিয়ে তার মধ্যে যা কিছু চেঞ্জ করা, স্টেন লাগানো বা ক্লটিং বার করা, সব কিছু ট্রিটমেন্ট করার পরে এরপরে মানে তাকে আর কি একটা কম্পন দিয়ে বাঁচাবার চেষ্টা করতো, এবং তিনি 1/3 প্রায় 33% মানুষকে তিনি যারা ডেথ হয়ে গেছিল তাদের বাঁচিয়েছিলেন। এরপর পেপারও আছে। হয়তো ঠাকুরের নামটা পেলে সঠিক ব্যাপার হয়তো 100% রেজাল্ট হতে পারতো, কিন্তু তিনি ক্লেম করছেন যে 33% মানুষকে তিনি ডেথ হয়ে গেছে যারা তাদের কম্পনের সাহায্যে ট্রিটমেন্ট করার পর তারা বেঁচেছে। এবং এটা নিয়েও পেপারও বেরিয়েছিল 2019-এ, রিসেন্ট অ্যাডভান্সেস অফ রিসার্চ সায়েন্স আর চ্যালেঞ্জিং আওয়ার অ্যাসাম্পশনস অ্যাবাউট দ্য ফাইনাল রেট অফ ডেথ। মনে করতে পারো না সে মারা গেছে, কখন সে মারা যাচ্ছে, তার প্রমাণ করেছিল যে কোনো মানুষ রিভাইভ করা যায়, এবং পারেনিয়া সেটা আজও করে চলেছে। যদি যোগাযোগ বা সামথিং যদি হয়, নামের যে ভাইব্রেট তৈরি করা যায় তার উপরে আবার রিসার্চ চলছে। আমাদের কাছে সারাংশ বলতে পারি, আমাদের কাছে বড় আশ্বাস যে মেডিকেল সায়েন্স এমন যন্ত্রপাতি আবিষ্কার করতে চলেছে যার ফলস্বরূপ মানুষের আয়ুষ্কালকে বর্ধন করা সম্ভব, এবং অকাল মৃত্যুকে আমরা এড়াতে পারি। এই ঠাকুরের বাণীগুলো সঠিকভাবে প্রমাণিত হচ্ছে, এবং বর্তমান বিজ্ঞান প্রভূত উন্নত দিশায় এগিয়ে চলেছে, কিভাবে লাইফ স্প্যান বাড়ানো যায় এবং মানুষকে যে সমস্ত ডেথগুলো বলারও প্রত্যেকে সার্ভাইভ করা যায়। এখন প্রশ্ন জাগে যে ডিবেট হতে পারে যে আমরা কি ইমর্টালিটি কি কাম্য অর না, আর কিন্তু আমরা এটা বুঝি যে সার্টেন এজের পরে আমাদের লাইফটা আমাদের প্রত্যেক কাম্য, এবং একটা সার্টেন কর্ম হয়ে গেলে একটা পিসফুল ডেথ যেটা আমরা পাই। কেন অকাল মৃত্যুর আমার কাছে কাম্য নয়, অল্প বয়সে চলার কাম্য নয়, কিন্তু আমরা যাতে পিসফুল একটা ডেথে যেতে পারি তার জন্য সবাই এই চিন্তা ভাবনা থাকা দরকার। হাউ টু ডেভেলপ আওয়ার লাইফ স্প্যান, ইনক্রিজ আওয়ার লাইফ স্প্যান and we can survive more days. তো সমাপনে বলি, আমি দিলীপ রাজ, প্রোগ্রামটা যদি লেখা হায়দ্রাবাদ থেকে, আমি দেশের বাড়িতে এসেছি ফতেপুরে। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সবাই সর্বাঙ্গীন মঙ্গল করি। জয় গুরু, জয় গুরু।
দাদা, জয়গুরু। জয়গুরু শ্রদ্ধা দাদা, জয়গুরু। অপূর্ব নিবেদন। বহুবার আপনি এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করেছেন, আজকেও করলেন। আপনার এই যে বিজ্ঞান ভিত্তিক ঠাকুরের বাণী সমস্ত নিয়ে আপনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, এই সুযোগ সহজে সবাই পায় না, সকলে পায় না। কৃষ্টিতপায় বহুবার আপনি মানুষকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। আপনার মাঝখানে একটু শারীরিক অসুস্থতা এসেছিল, আচার্যদেবের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আপনি আবার চিরযৌবন রূপ ধারণ করেছেন এবং ইংল্যান্ড সহ বিভিন্ন জায়গায় আপনি আচার্যদেবের পরম আশীর্বাদে ইষ্ট প্রসঙ্গ করেন, এই বিজ্ঞান ভিত্তিক ইষ্ট প্রসঙ্গ। আমরা আজকে তার একটি শুনলাম, মৃত্যু এক নিরাময় যোগ্য ব্যাধি, অর্থাৎ ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। যারা শুনলাম তারা যদি প্রকৃতপক্ষে আত্মস্থ করে নিজের চরিত্রে ঠাকুরের এই আশীর্বাদ বাণীগুলি রূপায়িত করতে পারেন, তা আমরাও মৃত্যুকে নিরাময় করতে পারি, অন্তত দীর্ঘায়িত তো করে দিতে পারি, সাবিত্রীর মতো সত্যবানকে বাঁচিয়ে রেখে। ভালো থাকবেন দাদা। কৃষ্টিতপা বারাসাত সৎসঙ্গীগণ এই লিঙ্কের পক্ষ থেকে, আজকের এই সাপ্তাহিক সৎসঙ্গ থেকে আমরা প্রত্যেকে আপনার চির সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি। আর আমি তো ঠাকুরের একদম একদিন সেবক, তো এই অশোককে একটু ঠাকুরের চরণে আশীর্বাদ প্রার্থনা করবেন, যেন তার যাজন কার্য আমরা বহুদিন যাবৎ পরিচালনা করতে পারি। ভালো থাকবেন দাদা। পুনর্বার আপনার সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করছি। জয় গুরু শ্রদ্ধা দাদা, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকবে।